দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তা সর্বোচ্চ কাজে লাগানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমৃদ্ধ দেশ গড়তে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে সরকার প্রধানের পদ থেকেই পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসব সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। তারই ধারাবাহিকতায় উপদেষ্টা কার্যালয়ে ছাত্রদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তা সর্বোচ্চ কাজে লাগানো হবে। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। সুন্দর সমৃদ্ধির দেশ গড়তে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।